মোরা ধরা পড়ি ধনী হইয়া সদয়, জলের মধ্যে দেখা দিল কৃষ্ণ দয়াময়। জলের মধ্যে দেখতে পেলেন স্বয়ং গোবিন্দকে। কৃষ্ণকে দেখিয়া দিলে যমুনার জলে, রাধার বিবরণ শ্রীকৃষ্ণকে বলে। যমুনার জলের মধ্যে দেখতে পেয়ে সেখানেই বলছে রাধা যে বিরহে কাতর, তাই বৃন্দাবনী সেখান থেকে বলছেন। শ্রীকৃষ্ণ বলেন বৃন্দে কহত তৎপর, কি হতো যমুনা হইলে কাতর। শ্রীকৃষ্ণ বলছেন বৃন্দা তারপরে বলো, তারপরে কি হয়েছে, কিসের জন্য তুমি এখানে এই কাতর মিনতি করছো। কেমন আছে মা যশোদা নন্দ ভূপতি, কেমন আছে রাধা কহ বৃন্দাবতী। বলছে আমার মা যশোদা কেমন আছে, রাধা কেমন আছে। বৃন্দাবতী বলে কৃষ্ণ করি নিবেদন, সকলে আছেন ভালো গরু গোপীগণ, সম্প্রতি শ্রীমতির জানাই বিবরণ। সবাই ভালো আছে, কিন্তু রাধারানী ভালো নয়। রাধারানীর কথা বলছি তোমাকে। নিকুঞ্জ কাননে করিছে রাধা যজ্ঞ আরম্ভন, রাধা যজ্ঞ নাম তার শুনো রাধা নাম। নিকুঞ্জ কাননে এক যজ্ঞ আরম্ভ করেছে, তার নাম রাধা রেখেছে রাধা নাম। নিমন্ত্রণ পত্র কৃষ্ণ এনেছি তোমারি, যজ্ঞ নিমন্ত্রণ পত্র ধরো হে বলি। এই নিমন্ত্রণ পত্রটা তুমি ধরো, আমি নিমন্ত্রণ পত্র এনেছি। ধরো ধরো পত্র ধরো ধরো নারায়ণ, পত্রে দৃষ্টি করে দেখো যজ্ঞ বিবরণ। পত্রে দৃষ্টি মানে তাকিয়ে দেখো, করে দেখো কি আছে। হাসিতে হাসিতে কৃষ্ণ পত্র নিল করে, পত্র ছন্দ শ্রী গোবিন্দ প্রকাশ না করে। পড়ে প্রকাশ করলো না, জানে তো স্বয়ং গোবিন্দ। শ্রীকৃষ্ণ করেন পত্র যজ্ঞ বিবরণ, শ্রীমতী পত্রেতে যাহা লিখিছে কারণ। সেবকানু সেবকী শ্রী রাধা বিনোদিনী, তব পাদ পদ্মে নিবেদন চিন্তামণি, অসংখ্য প্রণাম করি তোমার চরণে। করল যজ্ঞ নারায়ণ নিকুঞ্জ কাননে, এ অধীনে যজ্ঞ যে করিবে সমাপন। বিনোদিনী বলছে কাকে যজ্ঞ কাননে গিয়ে তুমি যজ্ঞ সমাপন করবে, কৃষ্ণকে বলছে। এ অধীনে যজ্ঞ যে করিবে সমাপন, রাধা যজ্ঞে রাধা নাম করিবে গমন। পত্র দ্বারা করিবে যজ্ঞের নিমন্ত্রণ, যজ্ঞে এসে যজ্ঞ পূর্ণ করো নারায়ণ। তুমি যজ্ঞে এসে যজ্ঞ পূর্ণ করো নারায়ণ। তুমি যে যজ্ঞের কর্তা যজ্ঞেশ্বর হরি, তব পাদ পদ্মে কৃষ্ণ নিবেদন করি। মম যজ্ঞ যে কারণ যেন হরি মনে, পত্র পাঠ যাত্রা করি করো নিকুঞ্জ কাননে। এই যজ্ঞ কিসের জন্য করা হয়েছে তুমি তো জানো, তাহলে এই যজ্ঞ এসে তুমি নিকুঞ্জ কাননে এসো। অন্তর্জামী তুমি ওগে দেব চিন্তামণি, যাগ যজ্ঞে তব রাঙা চরণ দুখানি। গঙ্গা জল আছে কৃষ্ণ তোমার চরণে, বিল্ল জল তুলিয়াছি নিকুঞ্জ কাননে। তোমার চরণে গঙ্গা জল আছে, বিল্ল জল তুলিয়াছি নিকুঞ্জ কাননে। বিল্লপত্র গঙ্গা জল পদেতে মিশাইয়ে বিল্ল দলে, অর্পণ করিব যজ্ঞে শ্রী দুর্গা বলে। বিল্লপত্র সেই যজ্ঞের মধ্যে দিয়ে শ্রী দুর্গা বলে অর্পণ করব। হইবে শিবরানী যজ্ঞের অনুষ্ঠান, নিকুঞ্জ কাননে যাত্রা করো ভগবান। ওদিকে জানাবো লিখে পত্রে পরিচয়, সর্বযজ্ঞে কর্তা সেই কৃষ্ণ দয়াময়। তুমি
যজ্ঞে এসে অনুষ্ঠান করে এবং নিকুঞ্জ কাননে যাত্রা করো। আর অধিক কি বলবো, সর্বযজ্ঞের কর্তা যে কৃষ্ণ দয়াময়, অবশ্যই আসিবে কৃষ্ণ তুমি যে শ্রীপতি। পত্র দ্বারা কহিলাম নিমন্ত্রণীতি, এই রূপ পত্র পাঠ করি নারায়ণ, জানিব রাধার যজ্ঞের যত বিবরণ। এইভাবে সেই পত্র পাঠ করে সেই নারায়ণ জানতে পেল রাধার সমস্ত কিছু। যাও বৃন্দে বলো যথা আছে কিশোরী, তব যজ্ঞ করল প্রান্তে আসিবেন হরি। বলছে বৃন্দে তুমি যাও, গিয়ে বলো কালকে রাতে কৃষ্ণ আসবে ভগবান। তদন্তরে বৃন্দায় আসি রাধারে কহিল, উচিত রাতে শ্রীমতী যজ্ঞ আরম্ভিল। রাধাকে বলল এবং রাধা সকালবেলা উঠে সেই যজ্ঞ আরম্ভ করলেন। কহে কবি সরকার শুনো ভক্তগণে, রাধা যজ্ঞ যজ্ঞ হইল নিকুঞ্জ কাননে। মথুরায় আসি কৃষ্ণ উদ্ধবের পতি, রাধা যজ্ঞ যাইতে করে নয়নমতি। পাইয়া কৃষ্ণের আজ্ঞা উদ্ধব তখন, বৃন্দাবনে যারে রথে করিয়া রমণে। তখন মথুরায় এসে কৃষ্ণ উদ্ধবের পতি বলছে যে রাধা যজ্ঞে যাইতে হবে, তাই অনুমতি দেওয়া। উদ্ধবকে বলছে, কৃষ্ণের আজ্ঞা উদ্ধব পেয়ে তখন কি করছে,